আমার হাবিব আমার সাথে দেখা করতে আসবেন। নবীর জন্য আমি জান্নাতে পোশাকের ব্যবস্থা করেছি। জান্নাতে যেটার উপরে বসে নবী আমার কাছে আসবেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুরাকের উপরে সওয়ার করে আসবেন, ওই বুরাক আমি জান্নাতের ভিতরে রেখেছি। যাও যাও জিবরাইল, বুরাক নিয়ে আসো, জামা নিয়ে আসো, নবীর পাগড়ি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর পাগড়ি মোবারক যেটা পরে তিনি মেরাজে চলে যাবেন। জিবরাইল পাগড়ির জায়গায় চলে গেল, আল্লাহ পাক যেখানে ঠিকানা দিয়ে দিলেন সেই জায়গায় চলে গেলেন। ভাইরা যা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আমার নবীর পাগড়ি মোবারক এক নয় দুই নয় 40,000 ফেরেশতারা পাগড়ি মোবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর উপরে দুরূদ পড়ে। কত হাজার, কত হাজার, 40,000 ফেরেশতারা আমার নবীর পাগড়ির পাশে দাঁড়ায়া দুরূদ পড়তেছে। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাগড়ির উপরে হাত দিলেন, সাথে সাথে 40,000 ফেরেশতারা বললেন, জিবরাইল রে, যা করেন না করেন আল্লাহ পাক আপনাকে শ্রেষ্ঠত্ব দান করছে, কিন্তু এই জায়গায় বেশি আপনি ক্ষমতা দেখাবেন না। জিবরাইল বললে, কেন? আল্লাহ পাক তো এখান থেকে আমাকে নেওয়ার জন্য বলেছেন। ফেরেশতারা বলে, ও জিবরাইল, এই নবীর উপরে এক নয় দুই নয় 40,000 বছর বসে এই পাগড়ির পাশে বসে বসে দুরূদ সালাম পড়ি, ওই নবীর প্রতি মায়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে। জিবরাইল একবার ওই নবীকে দেখতে চাই, আল্লাহর কাছে বলো। জিবরাইল বলে, আল্লাহ, তোমার যে ফেরেশতারা আমার নবীর পাগড়ি মোবারক রাখে তারা তো আমার নবীকে দেখতে চায়। আজ জিবরাইল কেন? বলে, আপনার নবীকে ভালোবাসে। বলে, যাও যাও, আজকের এই মেরাজে আমার নবীর সফর সঙ্গী 70,000 ফেরেশতারা থাকবে, যারা স্পেশাল ফোর্স হিসেবে কাজ করবে। কত হাজার? আজ জিবরাইল রে, যেহেতু আমার নবীর প্রেম প্রকাশ হয়ে গেছে, ওই 70,000 ফেরেশতারা যাদেরকে আমি নেব তাদের ভিতরে আমি এই 40,000কে গণ্য করে নিলাম। বাকি আছে কয় হাজার? 70 বাকি কত হয়ে গেছে? কত? 40। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল চলে গেলেন নবীর জামা মোবারক, যা দেখে জামা মোবারকের কাছে এক নাই দুই নয় 30,000 ফেরেশতারা নবীর জামা মোবারকের পাশে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পাঠ করতেছে। ফেরেশতারা যখন জিবরাইল আমিন যখন জামা মোবারক আনার জন্য তিনি বললেন, প্রস্তুতি নিলেন, ওই ফেরেশতারা এক কথা বলে, জিবরাইল যা করো আর না করো, আমার নবীর জামা মোবারক আমরা নিয়ে যাও। আল্লাহর কাছে বললেন, জিবরাইল, আল্লাহ তোমার ফেরেশতারা তো জামা দিবে না, তারা নবীকে দেখতে মনে চায়। বলে, যাও, ওই 40,000-এর সাথে এই 30,000 এই ফরজ থাকবে আজকের আমার নবীর স্পেশাল পাওয়ার সৈনিক। নবীর কত শান এবং মান, ওই নবীকে মোহাব্বত করলেই লাভ। সুবহানাল্লাহ বলবেন না? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা জামান লা মাকান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তিনি যখন আরশে মুআল্লায় উঠবেন, তখন তার মনে পড়ে গেল আমার ভাই মুসা যখন তুর পাহাড়ে আমার আল্লাহ
সাথে কথা বলার জন্য উঠছিলেন, পায়ের ভিতরে জুতা ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জুতা খোলার জন্য নির্দেশ করছিলেন। আমি কেমন করে আল্লাহ তাআলার আরশে জুতা পায়ে দিয়ে উঠবো? বাবা, আমার নবীজি জুতা মোবারক খোলা শুরু করলেন, আর সে মুআল্লা আমার আল্লাহর কাছে দরখাস্ত করতে লাগলেন, আমি আর সে মুআল্লায় নবীর জুতার ধুলায়, আমি আর সে মুআল্লায় নবীর জুতার ধুলায় ধন্য হব গো রব্বানা, নবীকে জুতা খুলতে করো মানা। আরশ মুআল্লা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আরশ মুআল্লা আজকের নবীর পায়ের জুতার ধুলায় ধন্য হতে চাই, আমাদেরকে ধন্য করো। তোমার নবীর জুতা, তোমার নবী জুতা খুলতে চায়। তোমার হাবিব তিনি জুতা খুলতে চায়, তিনি যেন জুতা না খোলে, তার পায়ের জুতার ধুলায় আমরা ধন্য হয়ে যাব।